মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি দেখতেই পাচ্ছ যে ভালোই আছি, একটু সুস্থও আছি। তো আজকে হলো গিয়ে তোমার কিবার বলো, আজকে হলো বুধবার। বাপরে বাপ, আজকে তো আজ থেকে না আমার ভীষণ চাপ শুরু হবে। কেন জানো তো, সামনে তো অন্নপূর্ণা এসে গেছে, পুজো, আবার শীতলা পুজো এসে গেছে। তো সেই জন্যে কদিন ধরে খুব চাপে থাকবো, যেরকম পারবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে থাকবো। তো এখনো দেখো কিছু কাজ হয়নি, সবে উঠে বা গাটা ধুয়ে এসে সবে আমি করলাম, তোমার ফুলগুলো সব তুলে আনলাম, তারপরে এখন সব কাজ শুরু করব। তো চলো আর থাকো আমার সাথে, আমি চন্দ্রানী, আমার ব্লগ ভিডিওর সাথে তোমরা থাকো, দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেষ অবধি ভিডিওটা কন্টিনিউ করো। তো এখানে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করতে, চলো। দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাবো। এই দেখো আমার দিদি না, যে ভাইজাগ গেছিল, তো কি এনেছে আমার জন্য দেখাচ্ছি। দাঁড়াও, এগুলো দেখানোর জন্যই এখন আমি মাটিতে বসলাম, নাহলে তো মাটিতে বসার সময় নেই। মানে তুমি তো দাঁড়িয়ে জানোই, আমার বেশিরভাগ ভিডিওই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেন বলো তো, বসার একদম সময় নিয়ে বসলে মনে হয় বাবা গো আমার অনেকটা সময় নষ্ট হয়ে গেল। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই দেখো, এই গামলাটা দেখছো, দারুণ দেখতে না? এই দেখো, এরকম গায়ে আবার এরকম খাঁচ 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 কাটা আছে। দেখো, জিজ্ঞাসা করেছিল ওখান থেকে যে তোর কি লাগবে ঠাকুরের জন্য। আমি বলেছিলাম যে আমার শিরের গামলি। তো সেই জন্য দেখো, দেখছো বড় আছে গামলিটা, গাটা দেখো কত সুন্দর, খুব সুন্দর না গামলিটা? এই একটা গামলি, আর এই দেখো এইরকম একটা প্লেন গামলি, দেখছো? এটাও এইরকম। আর আমি হাতা খুন্তি বলেছিলাম, বেশি আমি আনতে বারণ করেছি, কেন বলো তো, স্টিলের বাসন তো আমার পুজোয় না বেশি লাগে না, আমার সবই কাঁসারের বাসন। দেখো হাতা খুন্তি বলেছিলাম, তো সেই জন্য দেখো এই খুন্তিটা, এইটা এই যে এইরকম খুন্তিটা, হ্যান্ডেলটা দেখেছো, ভীষণ শক্ত আর একটু ভারীও আছে। এই দেখো এই খুন্তি। হাতাটা দেখো, তোমরা দেখলে অবাক হবে, এই হাতা কিন্তু আমাদের এখানে না পাওয়াই যায় না। এই দেখো এইরকম হাতাটা, দেখছো কিরকম? দেখো মুখটা দেখো, এইরকম যেরকম ছুচালো, এই দেখো, দেখছো কিরকম, কি সুন্দর দেখতে না? এই দেখো হ্যান্ডেলটাও এইরকম, এই যে এতটা বড় হ্যান্ডেল আছে, আর শক্ত, ভীষণ শক্ত, মানে কেউ ভাঙতে পারবে না, আর ভাঙবেও না। আর একটা দেখো, এই যে ডাবু হাতা, এই হাতাটাও খুব, প্রত্যেকটা হাতা খুন্তি কিন্তু খুব সুন্দর, তাই না বলো? এই দেখো, দেখছো হ্যান্ডেলগুলো এত সুন্দর না, লম্বা লম্বা সরু সরু, আমাদের এখানে যেরকম এরকম একই লেভেলে হয়। এটা দেখো, এগুলো দেখো, এদের সবই হাতা খুন্তির ডান্ডাগুলো এইরকম, দেখো সরু থেকে এই যে এই অবস্থা, এইরকম অবস্থা, এই যে ঝোলানোর জন্য গর্ত রয়েছে। আর একটা হাতা দেখো, দেখো এই হাতাটাও দেখো কত সুন্দর, দেখছো? খুব সুন্দর না হাতা খুন্তির শেপগুলো? আমার এত পছন্দ হয়ে যায়। দেখো ডান্ডাটা দেখো, বললাম না সবগুলোই খুব শক্ত, ভাঙবে না একদমই। এই দেখছো ডান্ডাটা কত বড়, খুব সুবিধা দেখো এইভাবে দিতে, বা আর এটা দিয়ে তুমি পায়েস টায়েসও আমি নাড়তে পারবো। এই দেখো পায়েস টায়েস বা ডাল টাল সব কিছুই নাড়তে পারবো। বন্ধুরা টোটাল এই কথা, এইগুলোই এনেছে, কেন আমি বলেছি যে আমার স্টিলের বাসন বিশেষ লাগে না। ওই এগুলো কি বলতো তো, একটু ধুয়ে পাকলে বা জিনিস রাখতে, কোনো কিছু কাটবে সেই জিনিসগুলো রাখতে, জল নিয়ে কাটতে, বা এগুলোর মধ্যে ধুয়ে ধুয়ে বেশি পরিমাণ সবজি রাখতে, এগুলোতেই আমার কাজে লাগে না। ঠাকুরকে দেওয়ার জন্য তো আমি স্টিলের বাসন ব্যবহার করি না। তো বন্ধুরা, এই বাসনগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে অবশ্যই করে বাসনগুলোর জন্য। তো চলো আর দেখতে থাকো। এই দেখো সব জামা কাপড় কেচে একদম মেলে দিয়েছি, দেখছো প্রচুর, সব যত নাইটি ছিল সবগুলোকে ধুয়ে দিয়েছি। আর এদিকেও আছে, আর দড়ি পেছনে আছে, জানোই তো তোমরা, সেগুলোও সব ধুয়ে কেচে দিয়েছি, মেলে দিয়েছি। রোদ্দুর আছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, মাঝে মাঝে তো মেঘলা করছে। আর ওইদিকে দেখো তোমাদের দাদা উঠে পড়েছে, এই যে বিছনাটা এখনও তোলা হয়নি, সবে পেটটি খেয়ে গেল। এই দেখো পেটটি খেয়েছে, সবে পেটটি খেয়ে বাথরুমে গেছে। এইবারে এখন কটা বাজে দেখো, ঘড়িতে বাজে এখন সকাল 9টা।
তো সাথে থাকো আমার। আর দিকে দুই পুচুকে দেখো সোফাতে কিরকম করে শুয়ে আছে, দেখেছো? দুজনে জড়াজড়ি করে একদম একজন আরেকজনের ওপর ওর পা গুজে দিয়ে শুয়েছে, দেখছো? সোফাতে শুয়ে দিয়েছি ওদেরকে।